মালদা ও কোচবিহার জেলায় পৃথক পৃথক ঘটনায় আটক ৩ বাংলাদেশি নাগরিক। রবিবার থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি আরও জোরদার হয়েছে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ ও বিএসএফের হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মালদা জেলার হাবিবপুর থানার অন্তর্গত মালমভিটা গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে এক যুবককে আটক করেন গ্রামবাসীরা। পরে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মোহাম্মদ সুমন। তিনি বাংলাদেশের নওগাঁ জেলার বাসিন্দা। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙা মহকুমার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সাতগ্রাম মানবাড়ি গ্রামে সোমবার বিকেলে আরেক বাংলাদেশি যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ধৃতের নাম মোহাম্মদ রিয়াদ। তার বাড়ি বাংলাদেশের লালমনিরহাট জেলায়। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, রিয়াদ অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এছাড়াও রবিবার সন্ধ্যায় মালদা জেলার হাবিবপুর থানার ডাল্লা গ্রামে আরও এক বাংলাদেশি নাগরিক ৩০ বছর বয়সী বিপুল মনি আটক হন। তিনি নওগাঁ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, অনাবৃত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দক্ষিণ দিনাজপুর যাওয়ার পরিকল্পনা ছিল তার। ঘটনাগুলিকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ ও বিএসএফ।